প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে ছিল মাধ্যমিক জীবনবিজ্ঞানের পরীক্ষা। জেনে নেব প্রশ্নের উত্তরগুলি। বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ নোট এর জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে ক্লিক করো, যাতে তোমরা সঠিক সময়ে সঠিক তথ্যটি পেতে পারো। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এখানে উত্তর হবে অপশন ক, অর্থাৎ লেন্স নিজ তলে বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। 2 নম্বর প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলি নির্বাচন করো। এখানে উত্তর হবে অপশন গ, অর্থাৎ 2 এবং 3-এর। 3 নম্বর প্রশ্ন, বাইসেপস, পারিফর্মিস ও ল্যাটিসিমাস ভার্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো অপশন গ, অর্থাৎ ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর। 4 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্তি হয়। দশাটি হলো, এখানে উত্তর হবে টেলোফেজ। 5 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে। এখানে উত্তর হবে গ, অর্থাৎ এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। 6 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে। এখানে উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ সেন্ট্রোমিয়ার। 7 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কী কী। উত্তর হলো অপশন খ, অর্থাৎ বেগুনি ও সাদা। 8 নম্বর প্রশ্ন, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিতে উৎপন্ন বড় বি, বড় আর, দুটো বড় বি, দুটো ছোট আর, দুটো ছোট বি, দুটো বড় আর ও ছোট বি দুটো এবং ছোট আর দুটো জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি কী। এখানে উত্তর হবে অপশন ক, অর্থাৎ 1:1:1:1। 9 নম্বর প্রশ্ন, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত। এখানে উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য। এখানে উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত। উত্তর হবে অপশন ক, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন। 12 নম্বর প্রশ্ন, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো। উত্তর হবে অপশন গ, অর্থাৎ ডিম্বাকার লোহিত রক্তকণিকা। 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট। এখানে উত্তর হবে অপশন ক, অর্থাৎ নাইট্রিফিকেশন। 14 নম্বর প্রশ্ন, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত। এখানে উত্তর হবে অপশন গ, অর্থাৎ ইন্দো বার্মা সুন্দরল্যান্ড। 15 নম্বর প্রশ্ন, গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ। এখানে উত্তর হবে অপশন ক, অর্থাৎ জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্য। এরপর জানবো 2 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ শূন্যস্থান পূরণগুলো। 2-1, স্নায়ুকোষের অ্যাক্সনের মেডুলারি সিদ ও নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায় না। উত্তর হবে সোয়ান কোষ। 2 নম্বর, এখানে ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। উত্তর হবে অ্যামাইটোসিস। 3 নম্বর, জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এখানে উত্তর হবে প্রচ্ছন্ন। 4 নম্বর, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো পরিণমন অথবা জলবায়ু। হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে। উত্তর হবে মিউকাস। 6 নম্বর প্রশ্ন, মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের সঙ্গে মিশলে ইউট্রিফিকেশন ঘটে। এখানে উত্তর হবে ফসফেট। এবার ঠিক ভুল অর্থাৎ সত্য মিথ্যাগুলো জেনে নেব। 2-7, ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন। এটা হবে মিথ্যা। 2.8, হ্যাপ্লয়েডের উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটা হবে মিথ্যা। 2.9, বড় বি, ছোট বি, বড় আর, ছোট আর ফেনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাস জন্য হেটেরোজাইগাস। এটা হবে সত্য। 2.10, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এখানে উত্তর হবে সত্য। 2.11, ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196°C উষ্ণতায় ব্যবহার করা হয়। এখানে উত্তর হবে সত্য। 2.12, চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশ আলোক সুবেদী কোষ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু। এবার এ স্তম্ভ ও বি স্তম্ভটা দেখে নিই।
অ্যাড্রেনালিন, এটি হবে অপশন চ অর্থাৎ হৃদস্পন্দন, হার্ট উৎপাদ ও উচ্চচাপ বাড়ায়। স্বপরাগজ, এটি হবে ঘ অর্থাৎ বাহকের প্রয়োজন নেই। ফুলের অবস্থান কাক্ষিক, এটি হবে ছ অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য। গরম তরল স্যুপ, এটি হবে খ অর্থাৎ বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। এসপিএম, এটি হবে ক বায়ু দূষক। তারপরেরটা অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা, এটি হবে ওয়াট অর্থাৎ মানব বিকাশে বার্ধক্য দশা। এবার দেখে নেব একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়াগুলি। 2.19, এটা দেখো বিসদৃশ বেছে নিতে বলেছে, এটি হবে এডিএইচ। 2.20টা দেখো উদ্ভিদের মুকুল ও বীজের সূত্রদশা ভঙ্গকারী হরমোনটির নাম হলো জিবেরেলিন। নেক্সট প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। এটি হবে থাইমিন। তারপরটা দেখো বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী? এটি হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। তারপরে কোশ্চেনটা দেখো সংযুক্ত কানে লতির বৈশিষ্ট্য ও জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী? এটি হবে প্রচ্ছন্ন জিন ও প্রকট জিনের মধ্যে পার্থক্য। তারপরটি দেখো সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির নাম ভূমিকা কী? উত্তর হবে অতিরিক্ত লবণ বের করা। নেক্সট প্রশ্ন দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে উত্তর হবে ব্রঙ্কাইটিস। তারপরে প্রশ্নটি দেখো কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? এটি উত্তর হবে প্রজনন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।